মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট, কিন্তু কোরআন যে সংবিধান, কোরআন যে আইনের বিধান, কোরআন যে আপনার ক্যারি থ্রু দ্য লাইফ, জীবনের সব জায়গায় প্রযোজ্য, সেটা আমরা ভুলে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাজনীতি এগুলি নিয়ে আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা দিয়ে থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট। উনি যেরকম মেষ চড়িয়েছেন, উনি যেরকম কাজ করেছেন, উনি যেরকম কর্মঠ ছিলেন, উনি সেরকম রাষ্ট্রপতিও ছিলেন উনি। এবং কোরআনকে আমরা অনেক সময় শুধুমাত্র দেখা গেছে যে রোগ বালা মুসিবত হয় ফুটু দেওয়ার জন্য অনেক সময় আয়াত পড়ে, কিন্তু কোরআন যে সংবিধান, কোরআন যে আইনের বিধান, কোরআন যে আপনার ক্যারি থ্রু দ্য লাইফ, জীবনের সব জায়গায় প্রযোজ্য, সেটা আমরা ভুলে যাই, যার কারণে আমাদেরকে বিপদগ্রস্ত হতে হয়। পাশাপাশি আমরা দেখেছি যে অসংখ্য ইসলামিক দল যারা নিজেদের মতো করে ফতোয়াবাজি করে, কোরআনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। যে আমরা যে দলটি করি, এই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের ইতিহাসে যখন ৭১ সালে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জাতিকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন একজন মেজর হয়ে জাতির সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সমর সংগ্রামে ঝাঁপিয়ে পড়া যে মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি বাংলাদেশে ইসলামের খেদমতে যে কত কাজ করেছেন আমরা দেখি। অনেক ইসলামিক সংগঠন শুধুমাত্র লেবাসদারি, যারা মুসলমানের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষের ধর্মানুভূতিতে আঘাত আনে, কিন্তু তাদের সেই ইসলামের জন্য কোনো প্রকার কোনো অবদান বাংলাদেশে নেই।